প্রায় দেখা যায় বহু সরকারি কর্মী দেরি করে অফিসে ঢুকছেন, কেউ কেউ আবার সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যান। তবে এবার এই ইস্যুতে কড়া হতে চলেছে কেন্দ্র। এসব যে আর মানা হবে না তা কার্যত পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র। কি করতে চলেছে মোদী সরকার? মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন খুশির হাওয়া বইছে। বর্তমান 50% হারে ডিএ পাচ্ছেন তারা। শোনা যাচ্ছে ফের সেই অঙ্কটা বাড়ানো হতে পারে। শীঘ্রই এই নিয়ে ঘোষণা করা হতে পারে বলে খবর। এসবের মাঝেই এবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যা দেখে চাপে পড়েছেন অনেকেই। জানা যাচ্ছে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোবাইল ফোনে বেস্ট ফেস অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। সম্প্রতি জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মী দেরি করে অফিসে ঢোকেন তাহলে হাফ ডে ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। মাসে দুবার দেরি করে অফিসে ঢোকার পর ফের যদি কোনো কর্মী দেরি করেন তাহলে এরপর থেকে ওই কর্মীর ক্যাজুয়াল লিভ কাটা শুরু হবে। সম্প্রতি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাংক ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে জারি করা এই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, যে সকল কর্মীরা ঠিকভাবে কাজ করছেন না তাদের অগ্রিম অবসরে পাঠিয়ে দেওয়া হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের একাংশের মধ্যে হইচই পড়ে গিয়েছে বলেই খবর। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং একটি নির্দেশিকায় সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে ব্যাংক, পিএসইউ তথা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান ও তাদের নিয়ন্ত্রণাধীন বিধিবদ্ধ সংস্থাগুলিকে কর্মীদের পর্যায়ক্রমিক পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, কোনো কর্মীকে কাজে রাখা হবে নাকি অগ্রিম অবসরে পাঠানো হবে সেটা পর্যালোচনার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের হাতেই থাকবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।